হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। স্বাগত জানাই আরেকটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা হতে চলেছে একটা বুক হল ভিডিও। আমি যে কটা বই এই মাসে কিনেছি, কমই কিনেছি, সেই বইগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে নেব। আর শুরু করব আনবক্সিং দিয়ে। এই মাত্র আমি বইগুলো রিসিভ করলাম। যদিও আমি এটা অর্ডার করেছিলাম বেশ কয়েকদিন আগে, মানে আগের মাসে আমি এটা অর্ডার করেছিলাম আগের মাসের 31 তারিখে। তবে কোনো এক কারণবশত এটা আমার অবধি পৌঁছায়নি। আমি এটা রিসিভ করার কথা ছিল আমার এটা 7 তারিখে, 7ই নভেম্বর এটা আমার কাছে চলে আসার কথা ছিল। আনফর্চুনেটলি এটা এসে পৌঁছায়নি, আর এটা পৌঁছাতে পৌঁছাতে এতটা লেট হয়ে গেছে। তো 4টে বইয়ের মধ্যে প্রথমেই যে বইটা কথা আপনাদের সাথে শেয়ার করে নেব, সেই বইটা সদ্য প্রকাশিত, কালী পুজোর দিনকেই প্রকাশিত হয়েছে। আমি আগের ভিডিওতে এর কথা বলেওছি। তো সেটা আমি প্রি অর্ডার করেছিলাম এবং সেটা আমি ফাইনালি পেয়ে গেছি নিজের হাতে। একটু দেরি হয়েছে কিন্তু পেয়ে গেছি। অভিক সরকার রচিত ডাইনি বুড়ি ও অন্যান্য। তো ডাইনি বুড়ি ও অন্যান্য এইবারই কালী পুজোতে 31শে অক্টোবর প্রকাশিত হয় এবং আমি প্রি অর্ডার করেছি বলে আমি এর সাথে পেয়েছি দুটো জিনিস। একটা হচ্ছে এই বুকমার্কটা, আরেকটা যেটা আমি পেয়েছি খুবই ভালো একটা শুভেচ্ছা সহ অভিক সরকার, উনি নিজে সাইন করে নিজে শুভেচ্ছা বার্তা লিখে দিয়েছেন বইটার মধ্যে। তো এটা একটা সাইন্ড এডিশন বই। আর এই হচ্ছে বইটার প্রচ্ছদটা খুবই আকর্ষণীয় আমার লেগেছে দেখে। এটাও দ্বীপ প্রকাশন থেকে প্রকাশিত বই। আর এই বইটার এই যে স্টোরিটা চাইলে আপনারা পজ করে এখানটা একটু দেখতে পারেন। বইটার মূল্য হচ্ছে 350 টাকা, 350 টাকা। এবং এই বইতে আছে মোট চারটে না, মানে দুটো গল্প আছে আর দুটো উপন্যাস আছে। তো মোট 4টে কাহিনী বলা যেতে পারে এই বইতে আছে। ভূমিকাটা আমি পড়েছি, আজকে আসা মাত্রই আমি ভূমিকাটা পড়েছি। গল্পগুলো এখনো পড়া শুরু করিনি, পড়লে রিভিউটা দেবো আমি ঠিকই। এর মধ্যে একটি গল্প সদ্য একটা অডিও স্টোরি হিসাবে রিলিজ হয়েছে ইউটিউবে। এই গল্প না, এই উপন্যাসটা দ্রোলমার খড়গ। তো দেখে নিতে পাচ্ছেন, এটা হলে সূচিপত্র। এই গৌরী বলে যেটা আছে, এই গৌরীটা হচ্ছে একটা উপন্যাস আর দ্রোলমার খড়গটা একটা উপন্যাস। ডাইনি বুড়িটা একটা বড় গল্প আর দেয়াগঞ্জের রাস্তাটা একটা ছোট গল্পের মধ্যে পড়ছে। আরেকটা যে বিশেষত্ব মানে এই বইটাতে আমি দেখেছি, যেটা আমি আগের বই মানে প্রেতযক্ষ এবং অন্যান্যতে পাইনি এবং ইনকুইজিশনেও সেই জিনিসটা পাইনি, সেটা হলো এই বইয়ের ভিতরে আছে বেশ সুন্দর সুন্দর ছবি, গল্পের সাথেই লিঙ্কড কটা ছবি আছে। তো প্রথম গল্পটা যদি আমরা দেখি, গৌরী, তার সাথে দেখুন কি সুন্দর সব ছবি এর ভিতরে আছে। তো পড়তে পাঠকদের আরো ভালো লাগবে, আরো এঙ্গেজিং বানিয়েছে বইটাকে আমার মনে হয়। আমার বেশ ভালো লেগেছে বইটা। এখনো পড়িনি, পড়বো, পড়লে রিভিউ দেব। আর এটারই মোস্ট প্রবাবলি আমি সবার আগে রিভিউ দেবো আজকে 4টে নতুন বইয়ের মধ্যে দিয়ে, কারণ এটা আমি পড়া শুরু করবো আজ থেকেই। তো এই ছিল বইটা। আর এই বইটা 350 টাকা দাম, তবে আমি 350 টাকায় পাইনি, আমি প্রি অর্ডার করেছিলাম। আর কিভাবে আমি কম দামে পেলাম বা কতই বা কম দামে আমি পেলাম সেটা নিয়ে আমি বিস্তরে বলবো এই ভিডিওটারই শেষে, তাই ভিডিওটা চেষ্টা করবেন পুরোটা দেখার। এই বইটা 350 টাকা মূল্য, আমি এটা পেয়েছি 260 টাকায়। তো অলমোস্ট 25% ছাড়ে আমি এই বইটা পেয়েছি। আচ্ছা, দ্বিতীয় যে বইটা নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব, সেই বইটা হচ্ছে বিনোদ ঘোষাল রচিত চিনার গাছের ছায়া। তো
বিনোদ ঘোষালের লেখা আমি এর আগে পড়িনি, এটা আমার প্রথম পড়া হবে, প্রথম বই হবে যেটা আমি পড়বো। এটা মিত্র অ্যান্ড ঘোষ থেকে প্রকাশিত। আর মিত্র অ্যান্ড ঘোষের বাকি বইগুলোর মতনই এতে একটা ট্যাগ আছে, যেটা বুকমার্ক হিসাবে আমরা ব্যবহার করব। এখানে গল্পটা আছে, আপনারা চাইলে একটু পজ করে নিয়ে পড়তে পারেন। আমি গল্পের জিসটা একটু জানি। গল্পটা ভালোবাসার গল্প, দুটো গল্প আছে মেনলি এর মধ্যে। দুটোই চিনার গাছকে কেন্দ্র করে, কাশ্মীরের যে চিনার গাছ আছে তাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। দুটোরই প্লট এবং দুটোই ভালোবাসার গল্প। প্রথম গল্পটা যেটা চিনার গাছের ছায়া, সেই গল্পটা হচ্ছে একটা মেয়ের গল্প। একটা মেয়ে তার মাকে নিয়ে কাশ্মীর ঘুরতে গেছে, সেখানে গিয়ে তাদের আলাপ হয় একজন সাহিত্যিকের সঙ্গে, এবং সেই সাহিত্যিকের সঙ্গে তার মায়ের আগেই আলাপ ছিল, এবং সেইটা নিয়ে তাদের পাস্ট নিয়ে গড়ে উঠেছে এই গল্পটা। এই বইটার দাম হচ্ছে 200 টাকা। এটাও কিন্তু আমি অনেকটাই ছাড়ে পেয়েছি, অনেকটাই কম দামে পেয়েছি। এটা 150 টাকায় আমি পেয়েছি, মানে বলতে পারেন 25% ছাড়ে আমি পেয়েছি। তৃতীয় যে বইটা আমি এ মাসে কিনেছি সেই বইটা হচ্ছে খুবই কালজয়ী একটা বই, রাতভোর বৃষ্টি, রাত ভোরে বৃষ্টি, বুদ্ধদেব বসু রচিত এই বইটা। এই বইটা শুধুই যে কালজয়ী তা নয়, এই বইটার কে ঘিরে অনেক ক্রিটিসিজম আছে, অনেক কন্ট্রোভার্সি আছে। একসময় এই বইটার পাণ্ডুলিপি বা ম্যানুস্ক্রিপ্ট মানে একদম ভাবে নষ্ট করে দেওয়ারও আদেশ দিয়েছিল মহামান্য আদালত, এবং এটাকে অশ্লীল বলে ট্যাগ করে দেওয়া হয়েছিল। এই যে গল্পটা, চাইলে একটু পজ করে দেখে নিতে পারেন। দাম হচ্ছে 300 টাকা, এবং এটা এই আমার কাছে যেটা আছে এইটা হচ্ছে আনন্দ পাবলিশার্সের প্রকাশিত একটা ভার্সন। এই বইটা প্রথমে আনন্দ পাবলিশার্স দিয়ে প্রকাশিত হয়নি, এখানে যেমন দেখতে পাচ্ছেন আনন্দ পাবলিশার্স এটা 2022 সাল থেকে প্রকাশিত হতে শুরু হয়। তার আগে 1967 সালে প্রথম এটা প্রকাশিত হয়েছিল, আর আনন্দ পাবলিশার্সে প্রকাশিত হয় 2022 সালে। এটা 2024-এর মুদ্রণ, যেটা আমার হাতে এসছে। এই বইটার মূল যদি গল্প বলতে হয় তাহলে এটা একটা নারীর গল্প, তার জীবনে তার অস্তিত্বের গল্প, তার তার মনের ইচ্ছার যে স্বাধীনতা বা তার শারীরিক যে স্বাধীনতা, সেটারই ব্যাখ্যা এই বইয়ের মারফত লেখক করেছেন। এই বইটাও আমি পড়ব শীঘ্রই, আর রিভিউ আসবে এই চ্যানেলেই। আচ্ছা, চতুর্থ এবং অন্তিম পারচেসের যে বইটা আছে, যেটা আমি এবছর মানে এ মাসে আমি কিনেছি, সেটাও একটা ফেমিনিস্টিক অ্যাপ্রোচে লেখা বই। ফেমিনিস্টিক মানে নিশ্চয়ই আপনারা জানেন যে নারীবাদী অ্যাপ্রোচে লেখা একটা বই। এটা সাথী দাসের লেখা, সূর্যোদয়ের আগে। সাথী দাসের লেখা নির্বাক আমি পড়েছিলাম, আমার বেশ ভালো লেগেছিল। সূর্যোদয়ের আগে পড়বো একটা মানে আমার টিবিআরে ছিল, পড়বো ভেবেছিলাম, তবে পড়া হয়ে ওঠেনি। তাই ভাবলাম এ মাসে কিনেই ফেলি, পড়ে দেখি। এটা লালমাটি প্রকাশনা থেকে প্রকাশিত বই। দেখতেই পাচ্ছেন শুরুতেই লেখা আছে প্রাপ্তবয়স্কদের উপন্যাস, তাই এটা কিন্তু একদমই রেকমেন্ডেড প্রাপ্তবয়স্কদের জন্যই। আর এতে কিছু ট্রিগারিং ডেসক্রিপশন বলা যেতে পারে, বা ট্রিগারিং মানে মেন্টালি ট্রিগারিং কিছু জিনিসপত্র আছে। তাই যাদের সাথে সেরকম কোনো ঘটনা ঘটেছে বা তাদের আমি বলবো যে একবার জাস্ট
মনটা শক্ত থাকলে তবেই পড়তে, নয়তো এটা অ্যাভয়েড করাটাই বেটার। 2022 সালের এডিশন এটা। দাম 550 টাকা, তবে আমি অবশ্যই এটা 550 টাকায় কিনিনি। কততে কিনেছি সেই দামটা আমি আপনাদের সাথে শেয়ার করে নিই। 415 টাকা মতন আমার এটা লেগেছে কিনতে। তো প্রায় ওই 25% ছাড়ই পেয়েছি বলা যেতে পারে। এই বইটার গল্প একটা সামাজিক ভালোবাসার গল্প বলা যেতে পারে, বা আমি বলবো বেসিক্যালি, আমি এখনো পড়িনি তাই আমি কোনো ভার্ডিক্টে যাচ্ছি না কিরম গল্প কিনা, তবে এটা সামাজিক উপন্যাসই বলা চলে। সামাজিক উপন্যাস, ভালোবাসার একটা ছোঁয়ার সাথে। আর এখানটা দেখতে পাচ্ছেন গল্পটা একটু দেওয়া আছে, চাইলে এখানটা পজ করে একটু দেখে নিতে পারেন। তো বেসিক্যালি আমি এখানটা পড়ে যেটুকুনি বুঝলাম যে উপন্যাসের মুখ্য চরিত্র হচ্ছে প্রিয়ম সমাদ্দার এবং শ্রীময়ী সেন। আর এই শ্রীময়ীরই জীবনের কিছু ঘটনাকে ব্যাখ্যা করা আছে এই বইয়ের মধ্যে। তার অতীতের কিছু কাটাছেঁড়া, তার অতীতের জমে থাকা কিছু কষ্টকেই তুলে ধরেছেন লেখিকা এই বইয়ের মারফত। এবং আরেকটা যে জিনিস এই বইয়ের মারফত তুলে ধরা হয়েছে সেটা বৈবাহিক ধর্ষণের একটা চিত্র। বৈবাহিক ধর্ষণ অর্থাৎ ম্যারাইটাল রেপ, যেটা আমাদের সমাজে খুবই কমন, কিন্তু সেটাকে এখনো দণ্ডনীয় অপরাধ বলে কিন্তু আমাদের আইনে দেখা হয় না। সেই দিকটাকে লেখিকা এই বইয়ের মারফত তুলে ধরেছেন। সেরকম একটা চরিত্রের সাথে আমাদের পরিচয় করিয়ে দিয়েছেন লেখিকা এই বইয়ের মারফত। তো আশা করছি আমার এটা ভালো লাগবে। এই মাসে কেনা আমার বাকি দুটো বইয়ের মধ্যেও কিন্তু সেরকমই নারীবাদের একটা ছোঁয়া দেখা গেছে, বা নারীত্ব নিয়ে লেখা বই বলা চলে। চিনার গাছের ছায়াটা একটা প্রেমের উপন্যাস, এখনো পড়িনি, তো আশা করছি সেটা খালি নিখাদ একটা প্রেমের উপন্যাসই হয়তো। দেখি পড়ে কেমন লাগে। এবং এইটার জন্য তো আমি এক্সাইটেড ছিলামই, আপনাদের সাথে দেখালাম। ডাইনি বুড়ি অন্যান্য, তো এটা তো আর বলতে হবে বলে মনে হয় না যে এটা তো ভুতুরে একটা মানে ওই প্রেত তন্ত্র নিয়ে বই। তো 4টে প্রায় 3 রকমের জনারের বই এ মাসে আমি কিনেছি। পড়বো, পড়ে আমি রিভিউ অবশ্যই দেব, আপনাদের সাথে শেয়ার করে নেব। আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্ট সেকশনে। আচ্ছা, এবার আমি একটুখানি শেয়ার করে নিই যে আমি কত টাকায় এই বইগুলো কিনলাম। রাফলি আমি দামগুলো বলেছি, আমি এবার এক্সাক্ট দামগুলো বলে দিই আপনাদেরকে। আর বলে দিই যে আপনারাও কি করে সেই দামের মধ্যে বইগুলো পারচেস করতে পারবেন। তো প্রথমেই এই যে বইটা আছে ডাইনি বুড়ি অন্যান্য, এটার দাম যেরকম দেখতে পেলেন 350 টাকা, তবে আমি এটা কিনেছি 263 টাকাতে, 25% ছাড়েতে কিনেছি এই বইটা আমি। আচ্ছা, পরের বইটা চিনার গাছের ছায়া, এটার দাম দেখতে পেলেন আপনারা 200 টাকা, এটা আমি কিনেছি 160 টাকাতে। এটা আমি 25 না, আমি ভুল বলেছিলাম, এটাতে আমি পেয়েছি হচ্ছে 20% ডিসকাউন্ট। আর এর পরের যে বইটা আছে রাতভর বৃষ্টি, এটার দাম আমি 300 টাকা, মোস্ট প্রবাবলি, হ্যাঁ 300 টাকা। আমি এটা পেয়ে গেছি হচ্ছে 225 টাকাতে। তার মানে ওই ধরুন 25% আবারও ছাড়েতে আমি এই বইটা পেয়ে গেছি। আর সূর্যোদয়ের আগে এই বইটা দেখালাম 550 টাকা দাম, এটা আমি 413 টাকায় কিনেছি। তো এটাতে কিন্তু আমি পেয়ে গেছি 25% ডিসকাউন্ট। তো আপনারাও এই বইগুলো এরকমই 25%, 20%, কোনো কোনো বইতে আবার 30% ডিসকাউন্টও পেয়ে যেতে পারেন। আমি পেয়েছি এই ডিসকাউন্টগুলো কারণ আমি এ মাসে বইগুলো কিনেছিলাম আমার খুবই পছন্দের একটা ওয়েবসাইট থেকে, বৈচিত্র্য.in থেকে। বৈচিত্র্য.in থেকে আমি পুরো বুক অল্টার বইগুলো আমি কিনেছিলাম, এবং সেখানেই আমি পেয়ে গেছি আকর্ষণীয় ডিসকাউন্টগুলো। আরেকটা কথা বলে রাখি, আমি অপ্ট করেছিলাম অনলাইন ডেলিভারির জন্য, আমার বাড়িতে এসে ডেলিভার করে গেছে, সেই কারণে কিন্তু আমাকে দিতে হয়েছিল একটা ক্যাশ অন ডেলিভারি চার্জ। আপনারা যদি সেই চার্জটা অ্যাভয়েড করতে চান এবং এই পুরো যে ডিসকাউন্টটা আমি শোনালাম এই ডিসকাউন্টের দামেই পেতে চান উইদাউট পেইং এনি এক্সট্রা চার্জ, তাহলে আপনারা চলে যেতে পারেন ওনাদের অফলাইন স্টোরে, যেটা আছে উত্তরপাড়াতে। এখানে অ্যাড্রেসটা দেখুন দেওয়া আছে। এই অফলাইন স্টোরে অনলাইনে আপনারা অর্ডার দিয়ে কিন্তু
পিক আপের জন্য ওদের অফলাইন স্টোরে গিয়েও নিতে পারেন বই। সেই ক্ষেত্রে আপনাদেরকে কোনো এক্সট্রা চার্জ দিতে হবে না, এমনকি এই যে ডিসকাউন্টের অ্যামাউন্ট আছে 25%, 30% যাও বা আছে, পুরো ডিসকাউন্টটাই কিন্তু আপনারা পাবেন। ওকে, তো আজকের ভিডিওটা এতটাই ছিল। নেক্সট ভিডিওতে আমি আসবো একটা নতুন রিভিউ নিয়ে। আর আমি পরপর অনেক হরর, থ্রিলার, ডার্ক ফ্যান্টাসির রিভিউ দিয়েছি, এবার আসতে চলেছে একটা রোম্যান্সের রিভিউ, একটা ভালোবাসার বাংলা বইয়ের রিভিউ। রাইটারের নাম আমি এক্ষুনি বলবো না, সেটা পরের ভিডিওতেই থাকছে। আচ্ছা, ধন্যবাদ।